আপনি সাক্ষী রেখে আমি ওকে বিয়ে করেছি। কি বলছো তুমি? প্লিজ। রাজনন্দিনী, ও তো ফিরে এসেছে আর্য। মা, আসলে অপর্ণা, ওর জন্য পুজো দিয়ে এসেছি তো। মা, মা উনি এই ঘরে জোর করে ঢুকে। ওটা তো ওরও ঘর অপর্ণা। আমি কি বলবো, সব এমন হয়ে গেল যে ওকে কি করে আটকাবো, তাই ওরও তো অধিকার আছে বলো। ছাড়ো আমাকে। না না না, তুমি তুমি যাবে না, তুমি থাকো আমার কাছে, থাকো এখানে। তুমি শোনো আমার না না না, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। না না, যেও না তুমি, তারা শোনো আমার কথা, শোনো। তুমি যেও না, তুমি যেও না। না দেখি, না না না, সাবধানে যাবে না। আমাকে ছাড়ো, আমাকে আমাকে প্লিজ ছাড়ো। না যাবে না, যাবে না তুমি। প্লিজ আমাকে ছাড়ো বলছি। সাবধানে। কি করছো? পড়ে যাবে তো অসুস্থ মেয়েটা। অপর্ণা কোথায়? অপর্ণা কোথায় গেল? তুমি মা, অপর্ণা কোথায়? আর্য, অপর্ণা তো নিজের যত্ন করতে জানে, ও জানে না নিজের নিজের ভালো মন্দ সে কিচ্ছু বোঝে না। কি হয়েছে বলো তো তোমার? তুমি ওকে নিয়ে এত ভাবছো, কিন্তু আমার জায়গা থেকে একটু ভেবে থাকো না, তাহলেই তো বুঝতে পারবে। বাবা তো আমার রাজনন্দিনী, আমাদের রাজনন্দিনী যে যে একা হাতে সবটা সামলাতো, আর সে কিনা এখন নিজের যত্ন করতে পারে না। বাবা চায়। মা আমি বলি কি, শোনো না, তুমি ভাবো, আমি তোমাকে আটকাচ্ছি না, কিন্তু অপর্ণাকে নিয়েও ভাবতে হবে। তুমি একবার ওর কথাটা ভাবো। ও ছোট, না ও ছোট, ও আমাদের থেকে অনেকটা ছোট, অর্কর থেকেও ছোট। ওর উপর দিয়ে কি যাচ্ছে তুমি বুঝতে পারছো? ওকে না দেখে আমি নিজে থাকতে পারি না। আপনি সাক্ষী রেখে আমি ওকে বিয়ে করেছি। কি বলছো তুমি? প্লিজ। রাজনন্দিনী, ও তো ফিরে এসেছে আর্য। কি করছো তুমি? কি? আরে মা উনি এই ঘরে জোর করে ঢুকে। ওটা তো ওরও ঘর অপর্ণা, ওরও তো অধিকার আছে বলো। আমি কি বাড়ি যাব মা বাবার কাছে? না না, যাব না। আমি ওদের ওখানে গিয়ে আর নতুন করে ওদের কোনো চিন্তায় ফেলবো না। কিন্তু কোথায় যাব আমি? কোথায়? ছাড়ো আমাকে। তোমরা এখানে কি করছো? না, তুমি যাবে না, তুমি কোথাও যাবে না। এতটুকু কথা শোনো না, একটু ভালোবাসো না। ওকে বলো না, বোঝাও না ওকে, বলো না সবাই। এরকম করলে তো ওনার শরীর খারাপ হয়ে যাবে। কেন তুমি এরকম অবুঝের মতো করছো বলতে পারো? আমি তো তোমাকে কিছু বোঝাতে পারছি না। বলছি যে তোমরা সবাই এখানে, সিস কোথায়? তোমার সিস বেরিয়ে গেছে। এই রাত্রিবেলা কোথায় বেরিয়েছে আমি নিজে বুঝতে পারছি না। আর্য, তুমি রাজনন্দিনীকে এভাবে এভাবে ফেলে চলে যেতে পারো না আর্য। মা আমি ওকে ফেলে দিতে চাই না, সবকিছু তার, ও থাকবে এখানে। কিন্তু ও যতক্ষণ না সুস্থ হচ্ছে আমি ওকে কোথাও ফেলে যাব না। দরকারে আমি সারা জীবন ওর দায়িত্ব পালন করব, আমি ওর চিকিৎসার দায়িত্ব নেব, কিন্তু স্ত্রী নয় আমার। স্ত্রী নয় মানে? এ তুমি কি বলছো আর্য? না মা, আমি ঠিকই বলছি। ও আমার এখন স্ত্রী নয়, তোমার মেয়ে। বিয়ের পর যদি 7 বছর কেউ অনুপস্থিত থাকে তাহলে সেই বিয়ের আর কোনো বৈধতা থাকে না, বৈধ হয় না সেই বিয়ে। আর এক্ষেত্রে 7 বছরের অনেক বেশি সময় পার হয়ে গেছে। এটাই ভবিতব্য, এটাকে মেনে নিতে হবে। আমাদের দুজনের জীবন সম্পূর্ণ অন্য খাতে বয়ে গেছে মা। আমার আর রাজনন্দিনীর একটা বড় অতীত আছে, তার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। তো আমার বর্তমান এখন শুধুমাত্র অপর্ণা, আর কেউ নয়।
কিন্তু সে কোথায়, সিস কোথায়? তোমার সিজকে আমি নিয়ে আসছি, তুমি চিন্তা করো না। প্লিজ যা যা আচ্ছা ঠিক আছে তুমি যাও দাদা, আমি আছি এখানে, তুমি যাও। দিদি 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 যাবো দিদি ওর কাছে যাবো কেন? দিদি দিদি মা ওকে যেতে দে। দিদি দিদি আমার কথাটা শোন, আমি তোকে একটা মজা দেখাই। এদিকে না আমি মজা দেখি আমার কথাটা শোন প্লিজ, ঠিক আছে, যাবো। আমার কথাটা শোন, আমি তোকে একটা মজা দেখাও। তুই আয় আয় বাবা, একটু আয় আয়। শোন কি করছো তুমি? কি আরে মা উনি এই ঘরে জোর করে ঢুকে। ওটা তো ওরও ঘর, অপর্ণা। ওরও তো অধিকার আছে, বলো। এখানেই আমার আশ্রয়। আমাকে শান্ত রাখো প্রভু, আমাকে শক্তি দাও, আমাকে ধৈর্য দাও। এই তো আমার ঘর, আরে তুমি, এই তো। আর তুমি এখানে কি করছো? বরের কাছে যাবো আচ্ছা ঠিক আছে, বরের কাছে যাবে, তুই এখন বস। দিদি প্লিজ বস, তুই বস 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 বস, একটু দাঁড়া। আচ্ছা দিদি, এটা কে বলতো? পুতুল হ্যাঁ এটা তোর পুতুল, কিন্তু এটার নাম কি? পুতুল পুতুল আচ্ছা হ্যাঁ পুতুল, কিন্তু নামটা বল। ডলি ডলি দিদি আচ্ছা, ছেলে পুতুলের নাম কোনোদিনও ডলি হয়? পুতুল পুতুল দিদি এটা তোর সব থেকে প্রিয় পুতুল ছিল। মা বলতো যে ছোটবেলায় নাকি তুই সারাক্ষণ এই পুতুলটাকে নিয়েই ঘুরতিস, এটাকে নিয়ে ঘুমাতিস। আমি যদিও কোনোদিনও দেখিনি, ছোটবেলায় যখন সব খেলনা তোর আমাকে দিয়ে দিয়েছিল, তুই এই পুতুলটা আমাকে দিসনি, তোর কাছে রেখে দিয়েছিলিস। আমি খুব রাগ করতাম, জেদ করতাম, বায়না করতাম, কিন্তু তুই দিতিস না। তুই বলতিস এটা নাকি তোর ফ্রেন্ড, আর আমরা দুজনে এটার একটা নাম দিয়েছিলাম, আর সেই নামটা শুধু তুই আর আমি জানি। তুই বলেছিলিস যে এইটা আমাদের দুজনের সিক্রেট। দিদি এই রে, জল তো মাথার উপর উঠে যাচ্ছে, কিছু একটা করতে হবে। কি সব সিক্রেট টিক্রেট বলছে? দিদি নামটা বল।